পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী ২ এর ৮ নং প্রশ্নের সমাধান করব। দেখো বন্ধুরা, এখানে প্রশ্নে লেখা রয়েছে একটি বাক্সে ২৫০টি বস্তু প্যাকেট করা যায়। এরকম ৪৩,৫৪৮টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? এখানে বন্ধুরা দেখো বলা হয়েছে যে একটি বাক্সে ২৫০টি বস্তু প্যাকেট করা যায়। এরকম ৪৩,৫৪৮টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? তো বন্ধুরা, আমরা যদি এই ৪৩,৫৪৮ কে ২৫০ দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কয়টি বাক্স প্রয়োজন সেটি কিন্তু ঝটফট আমাদের বের করা সহজ হবে। তো বন্ধুরা, এসো আহ প্রথমে আমরা সমীকরণ লেখার পূর্বে এসো আমরা লিখে নিই, ডাকটি সাজিয়ে নিই। যে আমরা যদি ৪৩,৫৪৮টি বস্তুকে ২৫০টি বস্তু দ্বারা ভাগ করি, তাহলে লিখতে পারি ৪৩,৫৪৮ ভাগ হলো ২৫০। এখন ৪৩,৫৪৮ কে ২৫০ দিয়ে আমরা ভাগ করে ফেলবো। তো বন্ধুরা দেখো যে এখানে ৪৩,০০০ ৪৩,৫৪৮ ভাগ করার জন্য আমরা যে সাজাতে হবে, আমরা সাজিয়ে ফেলেছি। তো প্রথমে আমরা দেখো এই ২৫০ দিয়ে আমরা প্রথমে এই ৪৩৫ কে ভাগ করব। তো এখানে আমরা একবার ভাগ দিতে পারবো। যদি আমরা একবার যদি ভাগ দিই, তাহলে আমাদের এখানে দেখো ২৫০ই লিখতে হবে। এক্ষেত্রে আমরা ৪৩৫ থেকে কি করব? ২৫০ বিয়োগ করব। এক্ষেত্রে আমরা কি করব? ২৫০ বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি, এক্ষেত্রে আমাদের বিয়োগফল কত নামবে? দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের বিয়োগফল নামবে ৫ থেকে ০ বিয়োগ করলে ৫ থাকে, এবং এখানে ৩ আছে, নিচে ৫ যেহেতু বড় সংখ্যা আমরা এখানে ১৩ ধরবো। ১৩ থেকে যদি ৫ বিয়োগ করি তাহলে থাকবে ৮। হাতে থাকবে ১, ২ এর সাথে ১ যোগ হবে ৩, ৪ থেকে যদি ৩ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে ১। তো এই ক্ষেত্রে ১৮৫ র সাথে আমাদের কি করতে হবে? এই ৪ এখানে কেটে আনতে হবে নিয়ম অনুযায়ী। তো বন্ধুরা দেখো এখানে কত হলো? ১৮৫৪ হলো। এই ক্ষেত্রে ১৮৫৪ এর ক্ষেত্রে আমরা ভাগ করতে গেলে আমরা এখানে ৫, ৬, ৭ বার ৭ বার যদি আমরা ২৫০ কে গুণ করি, তাহলে আমাদের এখানে গুণফল দাঁড়াবে ১৭৫০। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে বন্ধুরা আমরা ১৮৫৪ থেকে এই ১৭৫০ কি করব? বিয়োগ করব। ১৭৫০ যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল দাঁড়ায় ১০৪। এই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কি করতে হবে? এই ৮ আমাদের এখানে কেটে আনতে হবে। এই ৮ যদি আমরা কেটে আনি তাহলে হলো ১০৪৮। এই ক্ষেত্রে বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা ১০৪৮ কে ২৫০ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কয়বার দিতে পারি? ২৫০ ৪। আমরা যদি বন্ধুরা উম আ ৪ বার দেই, ৪ বার দিলে আমরা দেখি ফল কত আসে। ৪ বার যদি দেই তাহলে হচ্ছে ৪ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ৪ ২৫০, এখানে কত হবে? ১০০০। এখন এই ক্ষেত্রে আমরা কি করব? এই ১০৪৮ থেকে আমরা এই ১০০০ বিয়োগ করব। এসো বন্ধুরা, আমরা জটফট বিয়োগ করে ফেলি। যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল দাঁড়াবে ৪৮। ১০৪৮ থেকে ১০০০ বিয়োগ করলে ৪৮ থেকে, এটা স্বাভাবিকভাবে কিন্তু বোঝা যায়। অর্থাৎ ৮ থেকে ০ বিয়োগ করলে ৮ থাকবে, এবং ৪ থেকে ০ বিয়োগ করলে ৪ থাকবে। এখানে ০, ০, ১, ১ অর্থাৎ ৪৮। আমরা কিন্তু এখন খুব সহজে বুঝতে পারলাম। আমাদের ভাগফল ১৭৪ এবং ভাগশেষ হচ্ছে ৪৮। অর্থাৎ কি বুঝতে পারছি আমরা? অর্থাৎ আমরা এখানে ১৭৪ টি উম উম আ বাক্স পরিপূর্ণ হওয়ার পরেও কিন্তু আমাদের ৪৮ টি বস্তু অবশিষ্ট থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি বন্ধুরা? লেখার পূর্বে এসো বন্ধুরা, আমরা আ এই ক্ষেত্রে আমরা একটি দাগ দিয়ে নিই। যেহেতু আমাদের এই পাশে লিখতে হবে, লেখার জন্য আমরা এই পাশে একটু দাগ দিয়ে নিব। যাতে আ আ যেহেতু তোমাদের বোঝার সুবিধার্থে আমরা পাশাপাশি লিখব। তো এই ক্ষেত্রে আমরা বন্ধুরা লিখতে পারি যে, এই ক্ষেত্রে অতএব আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যে ভাগফল। এখানে অতএব ভাগফল কত? এখানে অতএব ভাগফল ১৭৪ এবং ভাগশেষ হচ্ছে ৪৮। দেখো বন্ধুরা, এখানে ভাগফল কত? ১৭৪ এবং ভাগশেষ হচ্ছে ৪৮। এরপরে আমরা লিখতে পারি বন্ধুরা দেখো, যে এই ক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারি যে, অর্থাৎ ১৭৪ টি বাক্স প্যাকেট করার পরেও ৪৮ টি বস্তু বাকি থাকবে। ওই যে কিছুক্ষণ পূর্বে আমরা যেটি আলোচনা করেছিলাম, যে ১৭৪ টি বাক্স প্যাকেট করার পরেও ৪৮ টি বস্তু বাকি থাকবে। সুতরাং আমাদের মোট বাক্স প্রয়োজন হবে কয়টি? ১৭৪ যোগ ১ অর্থাৎ ১৭৫ টি। তাহলে আমাদের মোট বাক্সের প্রয়োজন হবে কতটি?
একশত কতটি? ১৭৫টি। তাহলে কিন্তু বন্ধুরা আমরা ঝটফট উত্তর লিখে ফেলতে পারি যে উত্তর ১৭৫টি বাক্স প্রয়োজন। কয়টি বাক্স প্রয়োজন? আমরা আমরা লিখতে পারি যে ১৭৫টি বাক্স প্রয়োজন। এক্ষেত্রে আমরা প্রয়োজন শব্দটি দিয়ে দিতে পারি। প্রয়োজন শব্দটি দিয়ে দিতে পারি। তাহলে আমাদের পরিপূর্ণ মনে হবে। অর্থাৎ আমাদের এখানে উত্তর হবে ১৭৫টি বাক্স প্রয়োজন। তাহলে আমরা বন্ধুরা অঙ্কটি আবারও একবার দেখে নিই। দেখো এখানে এখানে বলা হয়েছে একটি বাক্সে ২৫০ টি বস্তু প্যাকেট করা যায়। এরকম ৪৩,৫৪৮ টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? এজন্য আমরা দেখো এখানে লিখেছি আমরা যদি ৪৩,৫৪৮ টি বস্তুকে ২৫০ টি বস্তু দ্বারা ভাগ করি তাহলে আমাদের সমীকরণটি দাঁড়াবে এরকম। তো ৪৩,৫৪৮ কে ভাগ করার জন্য আমরা এখানে ভাগ করে নিয়েছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা কি করেছি? এই ৪৩৫ কে আমরা ১ দিয়ে ভাগ করার জন্য আমরা প্রথমে ২৫০ কে একবার নিয়েছি। ২৫০ একবার নেওয়ার কারণে আমাদের এখানে বিয়োগফল দাঁড়িয়েছে ১৮৫ অর্থাৎ ৪৩৫ থেকে ২৫০ বিয়োগ করলে থাকে হচ্ছে ১৮৫। আমরা নিয়মের এই ৪ টি এখানে কেটে এনেছি। যে কারণে আমাদের এখানে দাঁড়িয়েছে ১৮৫৪। ১৮৫৪ কে ভাগ করার জন্য আমরা ৭ বার নিয়েছি। ৭ বার ২৫০ দিয়ে গুণ করার পরে আমাদের গুণফল দাঁড়ায় হচ্ছে ১৭৫০। এই ক্ষেত্রে বিয়োগ করলে থাকে হচ্ছে ১০৪। আমরা নিয়ম অনুযায়ী এই ৮ এখানে কেটে এনেছি এবং আমরা ২৫০ কে ৪ বার দিয়ে যদি গুণ করি তাহলে হয় ১০০০। এখন এই ১০৪৮ থেকে এই ১০০০ বিয়োগ করলে বন্ধুরা থাকে কিন্তু ৪৮। যে কারণে আমরা বুঝতে পেরেছি এখানে ভাগফল কত? ১৭৪। এই যে আমরা লিখেছি দেখো এখানে ভাগফল ১৭৪ এবং ভাগশেষ ৪৮। অর্থাৎ ১৭৪ টি বাক্স প্যাকেট করার পর ৪৮ টি বস্তু বাকি থাকবে। সুতরাং মোট বাক্স প্রয়োজন ১৭৪ যোগ ১ সমান ১৭৫ টি। উত্তর ১৭৫ টি বাক্স প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।